বিরতির পর স্বাগত। বাংলা ভাষার দাবিতে ডেপুটেশন, স্মারকলিপি প্রদান। জানা যায় পৌরসভা এলাকাতে বিভিন্ন দোকান প্রতিষ্ঠান বা বিভিন্ন অফিস বা সরকারি দফতরে অবিলম্বে বাংলা ভাষা কার্যকর করতে হবে। এই দাবিতে এদিন পশ্চিমবঙ্গের বাংলা পক্ষের তরফে স্মারকলিপি প্রদান করা হয়, স্মারকলিপি দেওয়া হয়। মূলত তাদের দাবি তে উল্লেখ যে পৌরসভা এলাকায় বিভিন্ন দোকানপাট প্রতিষ্ঠানগুলি বাংলায় তাদের নাম বিশদে লিখতে হবে। দোকান ব্যবসায়িক প্রতিষ্ঠানে বাংলা ভাষার সাইনবোর্ড লেখা বাধ্যতামূলক করার দাবিতেই ধূপগুড়ি পুরসভা ডেপুটেশন দিল বাংলা পক্ষ। সম্প্রতি এই নির্দেশিকা জারি করেছে শিলিগুড়ি পুর নিগম। ইতিমধ্যে শিলিগুড়ির ব্যবসায়ীরা সেই নির্দেশ মেনেই কাজ শুরু করেছে। এবার ধূপগুড়িতে বাংলা ভাষায় সাইনবোর্ড লেখা বাধ্যতামূলক করতে সোমবার দুপুরে ধূপগুড়ি পুরসভার ডেপুটেশন দিল বাংলা পক্ষের জলপাইগুড়ি জেলা কমিটি। কি বলছেন তারা শোনাচ্ছি। আজকে এটা একটা ধারাবাহিক আমাদের পশ্চিমবঙ্গ প্রত্যেকটা মিউনিসিপ্যালিটি আর কর্পোরেশনে হচ্ছে যে বাংলা ভাষার সমস্ত সাইনবোর্ড যেন প্রত্যেকটা সাইনবোর্ড বা অফিস বা যে আছে যেগুলো নার্সিংহোম বা যেগুলো তাদের জন্য প্রত্যেকটাতে বাংলায় যেন তাদের হোর্ডিংটা হয়, হোর্ডিং বা সাইনবোর্ড যেটাকে বলা হয়। তো এটা কলকাতা কর্পোরেশন ইমপ্লিমেন্ট হয়েছে, শিলিগুড়িতেও এর মধ্যে হলো। তো আজকে আমাদের ধূপগুড়িতে এখানে এর জন্যই আসা যে আমাদের উপপৌরপিতাকে আমরা আজকে একটা ডেপুটেশন দিলাম। তাতে আমাদের এখানে হচ্ছে যে আমাদের যেটা করে আসছে যে যেন প্রত্যেকটা বাণিজ্যিক প্রতিষ্ঠানে যেন বাংলা হোর্ডিং বা ফ্লেক্স বা ব্যানার যেটাই হোক সেটা যেন বাধ্যতামূলক হয়, ওটার লক্ষ্যে আজকে আমাদের রিপ্রেজেন্টেশনটা ছিল। কি বললো, কি জানালো উপপৌরপিতা? উনি বললেন যে নেক্সট মান্থে ওনাদের একটা ওই মিটিং আছে, তো ওই মিটিংয়ে ওটা উনি এটা অবশ্যই ওঠাবেন আর এটাকে পাস করানো, আর শুধু পাস করানো না, এটাকে ইমপ্লিমেন্ট করানো যেন হয়। তো উনি আমাদেরকে আশ্বাস দিলেন হয়তো হয়ে যাবে, আমরা এই আশা রাখছি। আপনারা শুনলেন তাদের বক্তব্য। বাংলা ভাষায় সাইনবোর্ড থেকে শুরু করে বিভিন্ন বিষয় কিন্তু বাংলা ভাষাতেই থাকতে হবে, এই দাবিতেই আজ তারা স্মারকলিপি প্রদান করে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।